আম্মা কও জানেন আমার না কখনো এটা মনে হয় না যে আপনি আমার শাশুড়ি, মনে হয় আপনি আমার মা। তো তুমি তো আমার মিয়া যদি না হইতে সেদিনকে আকাশকে দোকানে পান কিনবার গেছি, এক গড়ক আমার যাইতে ধরছে আপনার মেয়েরা বিয়ে দেন। আমি কই আল্লাহ আমার তো মেয়ে দুইটা আসলে বিয়ে দিছে, আমার কোন মেয়ে কই উষা লম্বা কইরা। পরে সেই গড়করে কইলে আমি 100 বার কইতাছি ওটা আমার পোলারবো বিশ্বাসই করে না। পরে এই গড়ক ছাড়ে না, পরে দোকানদারকেও বুঝাইলাম যে আপনারা একটু বুঝাই কোন যে ওটা আমার পোলারবো। পরে হে বেচারা কষ্ট করে বিশ্বাস করাইছে, পরে ছাড়ছে। তাহলে তুমি আমার মেয়ে নাকি? দেখছেন আম্মা, আমাদের মধ্যে এত মিল মোহাব্বত কেউ ধরতেই পারে না যে আপনি আমার শাশুড়ি। এই ভালোবাসা আপনি কিন্তু সারা জীবন রাখেন। বৌমা এটা কি কথা কইলে? তুমি যদি ভালোবাসা আমার কাছে ঠিক রাখো, আমার ভালোবাসা শেষ হইব না, সারা জীবনই থাকবো। আমি তো তোমার নিজের সন্তানের মতন দেখি। আম্মা ওটা আমাকে কোকিলা না, হাঁটা চলা দেখে তো তাই মনে হইতাছে। আমার মেয়ে তো কুকিলে। আর ওই যে বিথিও তো দেখে আসতেছে, ওরা দুইজনে একসাথেই দেখে আসতেছে। কেন চলেন তো দেখি। চলো তো। ভাবি কেমন আছো? আছি তো ভালোই। আচ্ছা তোমরা একলা কেন কত? একলা আসবো না তো দুলহা কই পামু? দুলহা আছে যে দুলহাকে নিয়ে নয় পড়মু। আল্লাহ জামাই আছে না, জামাই রে নিয়ে আসবা না, এটা আবার কেমন কথা হইলো? কিসের জামাই? ওইটা কোনো জামাই না, ওইটা একটা আজরাইল। ওই আজরাইল আইছিল আমার জান কবজ করবার নিগে। জানো কি হইছে? আমার শাশুড়ি উঠতে বইতে সব সময় কেন 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 করে। ওই বুড়ি জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি নাই, এমনি করে জামাই থুই আমি পড়ছি, বুঝছো? তোমরা দুজন কি বুদ্ধি করে একসাথে মানে বুঝলাম না, বুদ্ধি করে আসছো? কেন কেন আছে? বুদ্ধি করে আসমু কে? ওর খবরও জানা, আমি ওর খবর কি জানি? আমারটা আমি জানি। আমার শ্বশুর আব্বা সব সময় আমাকে খুঁড়া দিব। আমি ওই কাজ পারি না, ওই কাজ পারি না। হে মনে হয় আমার সমস্ত সংসারের কাজ কাম কইরা দেয়। হে খালি পায়ের উপর পা তুলে খায়, তারপরে ওর বেশি বিয়ার হয়ে আগে যায়। কইছিলাম যে আমাকে বাড়ির দুর্নাম হইবা, আম্মা আম্মা এগুলোর কাজ শিখান না, আমার কথা কোনো কাজই দিল না। বাবা চুপ থাকো। এই আমার পোলার বউ পুরা সংসারে কাম করে, আমাকে দুজনের মধ্যে বাজলো না। আর তোকে শাশুড়িরা তোকে তো কথা শোনাই কে? তোরা ঠিক মতো কাম করস না, সংসারে খেয়াল রাখস না, তাই তো? হ্যাঁ, চুপ করো মা। আমার শাশুড়ি তোমার মধ্যে এত দুধে তুলসী পাতা নাই যে তুমি যেরকম আমার ভাবির মাথায় তুলে নাচো না, আমার শাশুড়ি কিন্তু আমার মাথায় তুলে নাচে না, বুঝছো? সব সময় কয় বৌমা আমার এটা করে দাও, বৌমা আমার ওটা করে দাও। বৌমা এত জ্বালা আমার সহ্য হয় না। আমি কইছি আমার শ্বশুর বাড়ি থেকে আইছি তো আইছি, আমি কিন্তু আর যাম না। এই যে ভাবি সাপ সাপ করে দিলাম, আমার কিন্তু আর যাবার কবে না বেরতেই। হ্যাঁ, আমিও চিন্তা ভাবনা করে আইছি যে আমিও ওই বাড়ির সংসার আর করবো না। সেট দিয়ে তুই আইছি ওই বাড়িতে, যে ওই বাড়িতে আর কোনোদিনও যাম না, মইরা গেলেও না। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনই মাথা ঠান্ডা করো। দোষ কিন্তু খালি জামাই গো না, তোমাকেও দোষ আছে। শোনো, বিয়া দিয়ে দিছি শ্বশুর বাড়ি সবকিছু। একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়ি সবকিছু থাকে। এই যে বাবার বাড়িতে চলে আসছো 6টা মাস, হাতে কোনো 6টা মাস থাকো, বাবার বাড়ির মানুষের কাছে কিন্তু বেশি হয়ে যাবা। ওইটাই হচ্ছে আসল ঠিকানা। আমি তোমাকে যেমনে চালামু তোমরা সেমনেই চলবা, দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে। এখন রাস্তার মধ্যে দাঁড়ায় কথা কর কোনো প্রশ্নই আসে না, মানুষে খারাপ করবো। চলো বাড়িতে চলো। ঠিক আছে, আমি কিন্তু যাবো না, কই এই দিলাম। আম্মা চলেন তো। না শেষ পালাই আইছি। বৌমা ওকে পাত্তা দিও না, শ্বশুর বাড়ি পাঠাই দাও। দেখেন আপনার আইসেন ভালো কথা, আমার বাড়িতে খান দান, কিন্তু আমার পোলার বউ নাই। আমার পোলার বউ ছাড়া কোনো কথা কয়ে পারবো না। আমার পোলার বউ যদি অর্ডার দেয় নেওয়া যাওয়ার জন্য, তাহলে যাইব ওরা, আমার দুঃখ নাই। আর যদি না যাইবার দেয় আমার সাহস নাই কে, আমার পোলার বউর উপরে আমি কথা কই না। দেখ, তোমার মায়েরে দেখে আর তোর ভাই বোরে দেখে কিছু শিখো। আমার কি ইচ্ছা করে না আমার পোলার বউর উপরে এরকম একটা অধিকার খাটামু, এরকম কথা কমু। আমি তো কিছুই করা হয় না, আমার আইসে কপাল খারাপ। বৌমা শুরু মানুষ, তুমি তো বুঝো না, হুট করে রাগ করে আয় বলছো। দেখো মা, আমি তো তোমার শ্বশুর বাপের মতো, আমি তোমার নিতে আইছি, আর রাগ করো না। চলো বিআইন সাহেব, আপনি একটু বুঝাই পাঠাই দিন। দেখেন আব্বা, এত কথা আমি শুনবার চাই না। যে স্যাব আমি একবার ফালাইছি ওই স্যাব আবার তুইলা নিমু না। আমি ওই বাড়িতে স্যাব ফালাই আইছি, ওই বাড়িতে আর আমি জীবনেও যাম না। হ্যাঁ, বিথি একদম ঠিক কথা কইছে। আমি আর আপনাকে সংসার ফিরে যাব না। আপনাকে মতো বদ্দার শাশুড়ি যে সংসার আছে না, ওই সংসার জীবনে কেউ করতে পারবো না। তোমাগো সাহসের তারিফ না করে আমি পারতাছি না। কোন সাহসে মুরব্বী মানুষের সাথে তোমরা এমন করে কথা কইতেছ? মুরব্বী মানুষের সাথে কেমনে কথা হয় তোমার শিখাই নাই? পাও ধরো না, পাও ধরে মাপ চাও। ভাবি কি ভাবি কি? এই সব আমার বৌমা যারা কম হেডাই। আপনিও আছেন, আপনি মা হয়ে এখানে দাঁড়ায় দাঁড়ায় মায়ের কথা শুনতেছেন, ওকে শাসন করতে পারলেন না? বৌমা তুমি কি কও? তোমার অর্ডার ছাড়া আমি বাবা আমগো ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কোনোদিন আপনার লোকে ঝগড়া করব না। ঠিক আছে বৌমা। বৌমা তোমার অনেক ধন্যবাদ, তোমার জন্য আজকে আমার বৌমারে বাড়িতে নিয়ে যাওয়ার পাইতাছি।
আচ্ছা ঠিক আছে নিয়ে যান। আর ছোট মানুষ তো ওরা একটু কম বুঝে, একটু মানায় নিয়েন। হ্যাঁ, আর এই ধরনের রান্নায় জানি আমি না করতে দেখি। যাও যাও, যার যার বাড়িতে যাও। চল বাজার বৌমা, আল্লাহ তোমারে কি দিয়ে বানাইছে জানি না, তবে মাটির মানুষ এবার মানুষ আমি জীবনে পাই নাই। তোমার মতো প্রত্যেকটা ঘরে ঘরে যদি বউ হইতো, এই সংসার আর অশান্তি হইতো না। ঠিক আছে তালুক সাহেব, আর প্রশংসা করতে হবে না, আমার জন্য দোয়া করেন। যান করে সাইকে যান, আর জানি বিচার না আসে। তাহলে ভাবি আম্মা যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি নিজের জ্ঞানে কখনো কিছু করতে পারবেন না? সবসময় কি এই পোলার বউয়ের ভরসায় থাকবেন? আমি যে বন্ধ বাইসা থাকবো সেই বন্ধ পোলার বড় কত স্যার আমি কোনো মতেই আমি কোনো জায়গায় যাম না।